আরজিকর কাণ্ড নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তারই মধ্যে আজকে সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি ছিল। কি বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, সেদিকেই এবার নজর রাখবো। প্রধান বিচারপতির বেঞ্চ মূলত 4টি দিকের ওপর দৃষ্টিপাত করেছেন। তার মধ্যে যেটা সব থেকে উল্লেখযোগ্য সেটা হচ্ছে সিবিআই যে তদন্ত রিপোর্ট দিয়েছে তাতে প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু রীতিমতো বিচলিত, এমনটাই জানালেন তারা। এবং আরো জানালেন এই মুহূর্তে তদন্ত যে পর্যায়ে রয়েছে সেটা ভীষণ গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে তাকে এখন সামনে আনা যাবে না, সেই তদন্তের রিপোর্টকে এখন সামনে আনা যাবে না। এবং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এও জানিয়েছেন যে সিবিআই তদন্ত করছে এবং সেই তদন্তের জন্য আরো বেশ কিছুটা সময় লাগবে। দ্বিতীয় যে বিষয়ের উপর দৃষ্টিপাত তারা করেছে, জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রসঙ্গ জানিয়ে বহুদিন ধরে বিভিন্ন মহলে আলাপ আলোচনা চলছে। জুনিয়র ডাক্তাররা কিন্তু 38 দিন ধরে কর্মবিরতিতে রয়েছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে তাদের ধর্ণা চলছে আজ নিয়ে 8ম দিন। জুনিয়র ডাক্তাররা এরপর কি করবেন সেটা কিন্তু সম্পূর্ণ তাদের সিদ্ধান্ত এবং তারা জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এটাই জানানো হয়েছে তারা এই মুহূর্তে জিবি মিটিং করে সিদ্ধান্ত নেবেন যে তারা পরবর্তী তাদের কি পদক্ষেপ হতে চলেছে। কিন্তু কর্মবিরতির প্রসঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু এখনো অনড়, অর্থাৎ এর আগের শুনানিতে যে কথা বলা হয়েছিল 10ই সেপ্টেম্বরের মধ্যে জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, সে কথা কিন্তু জুনিয়র ডাক্তাররা মানেননি। এখনো তারা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন এবং জুনিয়র ডাক্তারদের এটাই বলা তারা যেন কাজে ফিরে আসেন এবং তারা যেন তাদের কর্মবিরতি তুলে নেন, তাদের ওপর কোনো রকম আইনি শাসন নেমে আসবে না, এমনটাই জানানো হয়েছে প্রধান বিচারপতির তরফে। অর্থাৎ যত দ্রুত সম্ভব জুনিয়র ডাক্তাররা যেন তাদের কর্মবিরতি তুলে নেন এবং এও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জন্য একাধিক রোগী ভোগান্তি হচ্ছে এবং রোগী মৃত্যু হচ্ছে, সেই নিয়ে চিন্তিত রাজ্য এবং প্রশাসন। এবং তারপরেই প্রধান বিচারপতির বেঞ্চ আবারও জানালেন যে জুনিয়র ডাক্তাররা যেন তাদের কর্মবিরতি তুলে নেন। আরো যে বিষয়টি প্রধান বিচারপতির বেঞ্চ জানালেন, রাজ্যকে মূলত প্রশ্ন করা হলো সিভিক ভলেন্টিয়ার দিয়ে নিরাপত্তা কেন সুনিশ্চিত করছে রাজ্য, অর্থাৎ ঠিকা কর্মী দিয়ে নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব নয়, এমন দিকেই ইঙ্গিত করলো কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ। কারণ এই মূল অভিযুক্ত এবং ধৃত যে সঞ্জয় রায় সে কিন্তু ছিল সিভিক ভলেন্টিয়ার, অর্থাৎ সেই দিকে এবার ইঙ্গিতপূর্ণ দৃষ্টি দিল প্রধান বিচারপতির বেঞ্চ। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের শুনানিতে উঠে আসলো, সেটা হচ্ছে আরজিকরের ধর্ষণ এবং খুনের মামলার পরপরই কিন্তু রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল মহিলা সুরক্ষা নিয়ে। সেখানে বলা হয়েছে মহিলাদের রাতে যেন কম কাজ দেওয়া হয়, এই নিয়ে কিন্তু আজকে প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন তুললেন এবং রাজ্য সরকার বাধ্য হলো এই বিশেষ বিজ্ঞপ্তির এই বিশেষ অংশটি মুছে ফেলতে। এবং গতকাল আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনিয়র ডাক্তারদের তরফে 5 দফা দাবি পেশ করা হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়েছেন তিনি 99% দাবি মেনে নিয়েছেন। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের তরফে দাবি করা হয়েছিল সিপি বেশ কিছু স্বাস্থ্য আধিকারিকদের পদত্যাগের দাবি, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সিপি অর্থাৎ বিনীত গোয়েলকে অপসারণ করলেন এবং এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিনীত গোয়েলকে কিন্তু আবার অন্য কোনো জায়গাতে রিপ্লেসমেন্ট করা হবে, অর্থাৎ অন্য কোনো জায়গায় অন্য কোনো পদে আসীন করা হবে। এবং এই সমস্ত ঘটনাতে জুনিয়র ডাক্তাররা খানিকটা আশা এবং খানিকটা নিরাশার দোলাচলের মধ্যে কিন্তু ছিলেন, তবে সিনিয়র চিকিৎসকদের যে ফ্রন্ট রয়েছে তাদের তরফে কিন্তু এটা জানানো হয়েছে যে তারা সম্পূর্ণ রকমভাবে হতাশ এই সিদ্ধান্তে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের বদলে সিপি বিনীত গোয়েলকে কিন্তু অন্য জায়গায় অপসারণ করে
তাকে পুরস্কৃত করছেন, আবারও সেই পুরস্কার দেওয়ার প্রসঙ্গ কিন্তু উঠে আসলো। যেমন ভাবে আমরা দেখেছিলাম আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে কিন্তু প্রথমে তার পদত্যাগের দাবি ওঠার পর তাকে কিন্তু অন্য জায়গায় অপসারণ করা হয়েছিল, তার পদত্যাগ কিন্তু প্রথমে কার্যকর করা হয়নি। সেই একই প্রসঙ্গ আবারও সিপি বিনীত গোয়েলের ক্ষেত্রে উঠে আসলো। বর্তমানে জুনিয়র ডাক্তারদের জিবি বৈঠক চলছে এবং জিবি বৈঠকের পর তারা জানাবেন তাদের ঠিক কি সিদ্ধান্ত হবে, তারা কর্মবিরতি চালিয়ে যাবেন নাকি কর্মবিরতি তুলবেন। এবং তারা স্পষ্টভাবে এটা জানিয়েছেন যে তাদের যে প্রধান দাবি ছিল সেটা হচ্ছে বিচার চাই, অর্থাৎ যে ভয়ানক নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে তার প্রধান যারা অভিযুক্ত তাদেরকে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, সেটা ছিল তাদের প্রধান এবং প্রথম দাবি। সেই দাবি কিন্তু এখনো পর্যন্ত পূরণ হয়নি। যতক্ষণ না সেই দাবি পূরণ হবে, জুনিয়র ডাক্তাররা কিন্তু জানিয়েছেন তারা কিন্তু তাদের কর্মবিরতি তুলে নিলেও তারা কিন্তু তাদের দাবি থেকে নড়বেন না এবং তারা কিন্তু আন্দোলন ক্রমাগত চালিয়ে যাবেন। এরপর কি হয় সেটাই এখন দেখার, আপনারা দেখতে থাকুন কাল কলিং টিভি।